মারা শুধু মাই হয়। মাদের কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। যখন বাবার বাড়িতে ছিলাম, মা সুন্দর মজার মজার কিছু খাবার রান্না করে খাওয়াতো। কিন্তু সেই মজার মজার খাবারগুলো এখন আর কিন্তু খাওয়া হয় না। এখন কিছু মজার মজার খাবার তৈরি করে ফ্যামিলির লোকদেরকে উপহার দেওয়া হয়। এটাই হচ্ছিল মেয়েদের জীবন। একসময় বাবার বাড়িতে খুব সুন্দর করে পছন্দের কিছু সহিত খাবার খেয়ে শিখে এবং আরোপ করে নিতে হয় সেরকম কিছু খাবার। যেমন আমি শিখেছি, স্ক্রিনে তোমরা যে খাবারটা দেখতে পাচ্ছ, এটা আমার আম্মু খুব সুন্দর করে রান্না করতো। আজ তাই খেতে ইচ্ছে করলো বলে চলে আসলাম নিজেই। তার রান্নাটা করছি, এই রান্নাটা খুব নর্মাল কিছু জিনিস দিয়ে তৈরি করতে হয়। চিকেন রান্না করবো, সেটা ছিল সয়া নাগেট দিয়ে। আমার আম্মু খুব সুন্দর করে রান্না করতো এবং আমার খুব পছন্দের একটা খাবার ছিল সয়া নাগেট। সয়া নাগেট দিয়ে, চিকেন দিয়ে, তারপর হলো রুটি দিয়ে। তো খুব খেতে ইচ্ছে করছে, ইভেন আমার হাজব্যান্ড এবং আমার বেবিরও খুব পছন্দ করে। তাই যতটুকু যা পেরেছি সেটা দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। মাঝে মাঝে খুব ইচ্ছে করে মায়ের হাতের খাবারগুলো অনেক মিস করি। তাতে যদি তেল, নুন, ঝাল কম বেশি হয়ে যেত, মন্দ হতো না। মায়ের কাছ থেকে অনেক কিছুই পেতে ইচ্ছে করে এখন, কিন্তু ওভাবে করে আর পাওয়ার সময়টা হয়ে ওঠে না, কারণ মার থেকে যে অনেক দূরে। মাকে সত্যি খুব মিস করছি, আর প্রত্যেকটি মাকে ডেডিকেট করে আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি। মায়ের আঁচলের তলে মুখ লুকানোর মতো এখন আর সেই সময়টা পাই না। একটা সময় মাকে অনেক যন্ত্রণা দিয়েছি, অনেক দুষ্টুমি করেছি। যখন ক্লান্ত হয়ে যেতাম দিনের শেষে, মায়ের আঁচলে মুখটি লুকিয়ে ঘাম মুছতে মুছতে বলেছি, মা আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও। আর মা খুব সযত্ন করে তার প্রত্যেকটা সন্তানকেই সেভাবে করে তাদের আবদারগুলো মেটাতো। আর এখন সময়ের পরিবর্তনে আমরা হয়ে গেছি এখন মা। আমাদেরও সন্তানরা এভাবে করে আমাদের কাছে আবদার করে, বায়না করে। আমাদের মেয়েদের জীবনগুলো না এমন। আজকাল মাকে খুব মিস করি, বড্ড বেশি। এবং মার হাতের রান্নাগুলো খুব মনে পড়ে। সেই স্বাদ, সেই গন্ধ এবং সেই এক অন্যরকম অনুভূতি আর ভালোবাসা, এই মায়ের মমতা দিয়ে সেই অন্যরকম ভালোবাসাটা এখন আর খুঁজে পাই না। সো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, মাকে নিয়ে বললাম। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে ভিডিওটা যদি বেশি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করো, সবাইকে দেখার উপযোগী করে দিও। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর মাই ভিডিও। আল্লাহ হাফিজ, দেখা হবে।